ভাইজানেরা, এখন রাত্রি 11:30 বাজে। তো সেই হিসাবে আপনাদের ধৈর্য থাকা খুবই অস্বাভাবিক, কিন্তু তারপরেও আপনারা দ্বীনি ইদারায় এই প্রতিষ্ঠানে ধৈর্যের চূড়ান্ত পরাকাষ্ঠা দেখিয়ে দ্বীনকে পছন্দ করে এখন পর্যন্ত বসে আছেন। এর জন্য আপনাদের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। জাযাকুমুল্লাহ খায়র। একটা দ্বীনি প্রতিষ্ঠান, এইগুলো প্রতিষ্ঠানের কোনো বাজেট নাই যে বছরে এত কোটি টাকা দিয়ে দিল আপনি চলবেন, শিক্ষকের বেতন দিবেন, এরকম কোনো বাজেট নাই। এইগুলো প্রতিষ্ঠান সকলের সহযোগিতায়, আম মানুষের সহযোগিতায় চলে, ঠিক না ভাই? এই যে কওমি বলা হয়, এটার ধারণাটাই আসছে এইভাবে যে এখান থেকে আমাদের সকলের কন্ট্রিবিউশনে এই প্রতিষ্ঠান চলে। কিন্তু তার মানে এই নয় যে একটা বাৎসরিক মাহফিল আপনি করবেন, টার্গেটটাই কেবল টাকা তোলা। এটা একমাত্র টার্গেট নয়। এটা যদি আমাদের টার্গেট হয় তাহলে আমাদের এ সকল মাহফিল আল্লাহর কাছে পৌঁছাবে না, কোনো লাভ হবে না। কেননা আমি এখানে আসছি সন্ধ্যা 7:30টায়, 7:15টায় এশার আজান নামাজ হয়ে গেছে। 7:15 পরের থেকে 8:15, 9:15, 10:15, 11:00, 4 ঘন্টা, 4 আওয়ার্স আপনি আমাকে যখন দাওয়াত দিয়েছেন, এই মানুষেরা আমার মুখ দেখার জন্য আসে নাই। অধিকাংশ মানুষ নাম শোনার পরে ওরা চিনছে যে এই ছেলেটা এই ধরনের কথা বলে, আমি একটু কথা শুনবো। কারণ আপনি এই মানুষগুলাকে আমাদের নাম দিয়ে আটকায়া আপনি যা ইচ্ছা তাই করবেন, এইটা কখনো কোনো সুস্থ স্বাভাবিক পরিবেশে হতে পারে না। আমি বলেছিলাম এশার পরের থেকে আলোচক উঠুক, কালেকশন হবে, হোক 10টা পর্যন্ত হোক। 9:30টায় আমাকে বলে আসছেন যে আমাকে 9:30 দেওয়া হবে। আজকেও ভয়েস দিছি 10:30 পর্যন্ত হলো, 10:30 হলো, কিন্তু 11:30 মানে এটা কি ধরনের ব্যাপার ভাই? এখানে তো নতুন করে আর বলার কিছু নেই এখন। তারপরেও দেখেন যেই ছেলেগুলো আপনাদের ফসল, ওই ছেলেগুলার জন্যই এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয় কেন? ইউনিভার্সিটিতে আমরা গ্র্যাজুয়েট, আই এম দ্য ফ্যাকাল্টি ফার্স্ট। ইউনিভার্সিটির ইতিহাসে সর্বোচ্চ নাম্বার নেওয়ার পরে প্রেসিডেন্ট আমাকে গোল্ড মেডেল দিছে, গলায় পড়াইছে। ওই জন্য একটা সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। আগের দিন ড্রেস রিহার্সাল হয়েছে, ওইটার জন্য কোন ড্রেস পরবো, কিভাবে যাব। এখন ধরেন সকলে খুব বক্তব্য দিল ফাটায়া, আর আমার গলায় আমারে ওই গোল্ড মেডেলটা দিল না, তাহলে অনুষ্ঠানের দাম আছে? সবগুলাই সময় আছে। আমি পাগড়ি পরাচ্ছি, বিরক্ত। পাগড়ি এক প্যাঁচ দিয়ে ছেড়ে দেন, ওনার পাগড়ি পরা দেবেন। ওই ছেলেগুলা কি শিখলো? আমরা একটু তেলাওয়াত শুনবো না? নেতার বক্তব্য 10 মিনিট শুনলে কোরআন তেলাওয়াত তার কাছ থেকে 5 মিনিট শুনবো না কেন? নেতা বক্তব্য দেয়, এখন অনুমতি নেওয়া লাগে না। আপনারা ক্ষমতায় আসার পরে যদি কোনো কালে আসেন, এটা যেন ঠিক থাকে। এখন তো আপনারাও ক্ষমতায় নাই, কেউ নাই, ওই জন্য অনুমতি নেওয়া লাগে না। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রতিষ্ঠানে এগুলার প্রতি আমাদের দয়া আছে, ফিলিংস আছে। আমরা আসমান থেকে নাজিল হই নাই, এইগুলা থেকে বড় হয়েছি। কিন্তু এইগুলা মানুষকে এরকম করে জিম্মি করা উচিত নয়। আজকে কত তারিখ বলেন? সবাই বলবেন কয় তারিখ? আমাকে কয় তারিখের জন্য দাওয়াত দেওয়া হয়েছে? আমি এই 6 তারিখের মধ্যেই ওয়াজ শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর আরবি তারিখ শুরু হয় সন্ধ্যার থেকে, আরবি ডেটই উল্লেখ নেই এই জায়গায়। আমার আপনি দাওয়াত দিয়েছেন 6 নভেম্বর। আব্দুল হাই সাইফুল্লাহ যা বলে তাই করে, একদম টনটনা ছেলে। এখন পর্যন্ত এইভাবেই চলাফেরা করতেছি, পছন্দ হলেও ভালো, না হলেও ভালো, কিচ্ছু করার নাই। এইটুকুর মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম শুনতে আসছি আমরা, ঠিক কিনা? বুঝে থাকলে বলেন, এই কোরআনুল কারীম আমাদেরকে বেনিফিট দেয় কিনা? দেয়। কিন্তু আমরা হৃদয়ে জানি না কি আমাদেরকে বেনিফিট দেয়, কিভাবে কল্যাণ করে আমাদের জন্য কোরআন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ধারাবাহিকভাবে বহু আয়াতের মধ্যে সেটা বলেছেন। আমি তার মধ্যে থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমালুম
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী, যারা কিচ্ছু জানে না, যারা কোরআনের বিপক্ষে কথা বলে, আপনি যে দাওয়াত নিয়ে আসেন ওই দাওয়াত গ্রহণ করে না, আপনি মনে কষ্ট পান। যদি কেউ কোরআনের দিক থেকে মুখ ঘুরায় নেয়, আমি আল্লাহ দায়িত্ব দিলাম আপনিও তাদের থেকে মুখ ফিরায় নেবেন। সম্পর্ক আর ভালোবাসা হবে কোরআন দিয়ে, মোহাব্বত হবে ঈমান দিয়ে। ঈমান আছে যার, আমার ভালোবাসা তার জন্য। আর ঈমান যার নাই, আর বেঈমানকে যে বন্ধু বানায়, তার সাথে আমার কোনো ভালোবাসা নাই। ঠিক না? যাওয়ার জায়গা অনেক জায়গায় ছিল, সব জায়গায় নেয় নাই। নিচেকে ইসলামকে পছন্দ করে না। যে আপনি যখন অমুসলমানের কোলের মধ্যে উঠবেন, তার মানে বোঝা যায় আপনার সাথে অমুসলমানের মহব্বত বেশি। কথা বুঝে বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তবে হে পয়গম্বর, আপনাকে আমি দায়িত্ব দিলাম, ওয়াযাক্কির, আপনি বারবার স্মরণ করান, এই কোরআন থেকে বার্তাটা মানুষের কাছে তুলে ধরেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই কোরআনের কথা যদি জানা কথাও হয়, সেইটা যতবার শুনবেন, এই যে গভীর রাত পর্যন্ত সকল কিছুকে উপেক্ষা করে বসে আছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার এর দ্বারা উপকার দিবে। কি উপকার দেয় কোরআন? আমরা কেবল কয়েকটা জানি, তার মধ্যে একটা জানি, কেউ যদি কোরআন পড়ে 1 হরফ পড়লে 10 সওয়াব হয়। ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন চাইলে এটাকে বহুগুণ বাড়ায় দিতে পারেন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সমান ফজিলত হয়। অমুক সূরা পড়লে এই সওয়াব হয়, তুমুক আয়াতে কারিমা পড়লে এই আমল করলে এইটা হয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা, আমি এই জায়গাতে জেনারেল ভাবে বলেছি, কোনোটাকে আমি মুকাইয়াদ করি নাই। আল্লাহ বলছে, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ বললাম তোমার সমস্যা কোথায় কোথায় বান্দা? আমার বাচ্চাটা কথা শুনতে চায় না, অনেক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি, শরীরটা ভালো হয় না, স্ত্রীর সাথে আমার সংসারে বনিবনা হয় না। যা কামাই রুজি করে, ওই কামাই রুজিতে যে পরিমাণ আমার চলার কথা, চলতে পারি না, কিন্তু কারো কাছে বলতেও পারি না। সমস্যা, বৃদ্ধ হয়ে গেছি, মাজার ব্যথা আছে, শরীর খারাপ, নানান ধরনের অশান্তি, মনের মধ্যে কোনো কিছু নাই, তারপরেও কেন যেন সুখ পাই না। বুকে হাত দিয়ে বলেন তো, যা যা বললাম, এরকম কোনো সমস্যা আমাদের আছে কিনা? কথা বললেন, আছে কিনা? আমার আল্লাহ বলছেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম, তুমি যদি এই কোরআনের জিকির অনুসরণ করো, তোমার সমস্যা যে ধরনের, আল্লাহ সেই সমস্যাতেই কোরআন দ্বারা তোমার কল্যাণ করে দিবে। বিশ্বাস করেন এইটা? দেখেন আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা, আমি না গ্যারান্টার হলাম, তোর যত ধরনের সমস্যা আছে সব দূর করব। গ্যারান্টিটা কিভাবে দিচ্ছি দেখ। কেউ একজন আপনার কাছে আসছে, আসার পরে বলছে, ভাই 10,000 টাকা হাওলাত হবে নাকি? বলছে, হবে 10,000 টাকা হাওলাত, তবে বন্ড দেওয়া লাগবে, বন্ড। কোনো একটা কিছু বন্ড না দিলে, এখনকার মানুষ আপন হোক যাই হোক, ইসলামও বলতেছে তুমি বন্ড নিতে পারবে। বলে, ভাই, আমি আমার স্ত্রীর 2টা হাতের বালা আছে, 2 ভরি, কিন্তু এইটা এখন বেচে দিতে চাই না, বেচলে দাম পাবো না। এই 2টা বালা আপনার কাছে জমা রেখে দিলাম, যেদিন 10,000 টাকা ফেরত দিব, সেই দিন আপনি আমাকে এই বালা ফেরত দিবেন। এরকম বন্ড অনেক জায়গায় দেয় কিনা? টাকা হাওলাত নিচে, জমির দলিল দিয়ে রাখছে, আপনার কাছে জমির দলিল দিয়ে রাখলাম, 1 লাখ টাকা নিচে, কিন্তু জমি 20 লক্ষ টাকার ভ্যালুটা আপনার কাছে দেওয়া থাকলো, দেয় কিনা? আপনি টাকা নিছেন, ব্ল্যাঙ্ক চেক লিখে দিছে, চাইলে আপনি কেস করতে পারবেন ব্যাংকের মধ্যে। এরকম ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়ে আপনার কাছ থেকে টাকা হাওলাত নেয় কিনা? আল্লাহ বলছেন, কোরআন তোমার জন্য কল্যাণ করবে, তবে আমি বন্ডিংটা কোন জায়গা থেকে দিচ্ছি তোমার বান্দা বোঝার জন্য বলতেছে। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষ,
আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম আমি দুনিয়ার যাবতীয় মানুষ যাবতীয় জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন তুমি আমার গোলাম, তুমি আমার বান্দা, আর আমি তোমার মাবুদ। যখন কোনো বাড়িতে কোনো মনিবের অধীনে কোনো চাকর থাকে, তার খাওয়ানোর দায়িত্ব, তার ভালো মন্দ দেখার দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব যেরকম ওই মনিবের, আল্লাহ বলছেন তুই আমার গোলাম, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তোর ভালো মন্দ দেখার দায়িত্ব আমি আল্লাহর। আর আমি আল্লাহ সম্পর্কিত করলাম কোরআনের সাথে আমার যেই গোলামের সম্পর্ক আছে, তার কল্যাণ ওই কোরআনের সাথে আমি আল্লাহ সম্পৃক্ত করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ চাই না তুই বান্দা আমাকে খাওয়াবি, তুই বান্দা আমাকে তোর পক্ষ থেকে রিজিক দিবি, না না না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আল্লাহ মুখাপেক্ষী রব, তিনি তো তোমার রাজ্জাক। অতএব রাজ্জাক যখন তোমাকে বলে তোমার কোনো চিন্তা থাকার কথা নয়, ঠিক না? মিশরের মধ্যে দুর্ভিক্ষ বেঁধে গেছে, এত দুর্ভিক্ষের কারণে মিশরের মানুষ পেরেশান। সবাই চিন্তা করতেছে কেমনে বাঁচা যায়, কেমনে এখান থেকে উদ্ধার করা যায়। বড় বড় ব্যক্তিরা সবাই চিন্তা করতেছে, সলা পরামর্শ করতেছে। সকলের মুখগুলা নিচু হয়ে গেছে। হঠাৎ করে এক জায়গাতে বড় বড় ব্যক্তিরা চিন্তা করছে কেমনে এই দুর্ভিক্ষ থেকে বাঁচানো যায়, কেমনে নিজেরা বাঁচা যায়, কেমনে অপরকে বাঁচানো যায়। সলা পরামর্শ হচ্ছে। ঘরের মধ্যে পাশ দিয়ে এক রাস্তা চলে গেছে। হঠাৎ করে একজন খেয়াল করে দেখে কে যেন ওই পাশের রাস্তা দিয়ে একটা ফিলিংসের গান গাতে গাতে চলে যাচ্ছে। পাগলা করা গান গাচ্ছে, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে। আরে মিশরের মধ্যে তো বিশাল বড় দুর্ভিক্ষ লাগছে, এরকম ফাউল কে রে, এইরকম গান গাইকে ধর তরে দেখতো, এত সুকর্মণের মধ্যে কেন? বাড়িতে একজন দৌড়াই ধরছে, ধরে দেখে খালি গানই গায় না, কোমরের মধ্যে তার একটা কাপড় ছিল, দস্তর বন্ধ ছিল, ওইটা খুলে মাথার মধ্যে এরকম ঘুরায় আর গান গায়। তাহলে ফিলিংস ডবল, ঠিক কিনা? ওরে ধরে নিয়ে আসছে। মিশরের লোকের দুশ্চিন্তার শেষ নাই। ব্যাককল কোথাকার, কোন সময় গান গাওয়া লাগে তাও জানিস না, তুই কি মনে করে এত ফুর্তিতে আসিস? বলে কি নিয়ে চিন্তা আপনাদের? বলে কি খাবো, কেমনে চলবো, সেইটা নিয়ে চিন্তা করে। আপনাদের চিন্তা আপনি করেন, আমার কোনো চিন্তা নাই। বাপবারে তোর খাওয়া লাগে না? বলে খাওয়া লাগে, কিন্তু আমি যেই মালিকের গোলাম, আমি যেই মনিবের গোলাম, উনার বাড়ি দোতলা, উনার বাড়িতে আমি 10 বছর ধরে কাজ করি। যত দুর্ভিক্ষ হোক না কেন, তার গোয়াল ঘরে আর তার যে গোলা, ওই গোলার মধ্যে কি পরিমাণ ধান গম সংরক্ষিত আছে আমার এইটা জানা আছে। আগামী 1 বছর দুর্ভিক্ষ হয়ে মিশরের লোক মরলেও আমার মালিকের কোনো টেনশন নাই। যেই নাই কথা বলছে, যারা ওইখানে চিন্তা করতেছিল তাদের চোখের দুয়ার খুলে গেছে। ওরা চিন্তা করতেছে হায় রে, ওর কেবলমাত্র 1 বছরের খাবার মজুদ, আর 10 বছর ধরে তার বাড়িতে চাকরি করে। এই কারণে তার কোনো দুশ্চিন্তা নাই, কেননা সে জানে তার কতটুকু গম আছে, কতটুকু খাদ্য মজুদ আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, আমি রব, তোকে বললাম আমি রাজ্জাক। দুনিয়ায় যে যা খায় সব কিছুর খাবার দেয় কে? আমি ওই রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। আমার শক্তি সম্পর্কে বান্দার কোনো সম্মুখ ধারণা নাই। ওনারা চিন্তা করছে যেই বান্দার 1 বছরের মনিবের টাকা থাকলে টেনশন না থাকে, তাহলে আমরা যদি রবের গোলাম হই আমাদের কি চিন্তা করার কোনো কারণ আছে? বলছেন তো কারণ নাই। দলিল কোথায় এটার? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন আল্লাহ দুনিয়াতে কোন রকম চতুষ্পদ দাব্বা কোনো প্রাণ আল্লাহ সৃষ্টি করেন নাই। বলেন তো আল্লাহ প্রাণ সৃষ্টি করছেন না করেন নাই? কিন্তু আল্লাহ বলছেন করেন নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন কোনো দাব্বা সৃষ্টি করি নাই দুনিয়ার বুকে। মানুষ না,
প্রাণী না, পিঁপড়া না, কুকুর না, ছাগল না, বিড়াল না, কিচ্ছু সৃষ্টি করি নাই। কে বলতেছেন? ইল্লা আলাল্লাহি রিজকুহা, তবে ওইটাই সৃষ্টি করছি যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিতে পেরেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের রিজিকের জিম্মাদার কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের রিজিকের জিম্মাদার। এখন রিজিক আসবে কিভাবে? সিলসিলাটা মিলাই দেখেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই কোরআন থেকে তুমি মোটিভেটেড হও, কোরআনকে হৃদয়ে ধারণ করো, কোরআনের দেখানো ব্যবস্থা গ্রহণ করো, আল্লাহ তোমাকে রিজিকের ফায়সালা অটোমেটিক করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার যত দুর্ভিক্ষ, যত অনাহার, যত অজাচার, সবগুলি কেবল কোরআনের বিধান লঙ্ঘন করার জন্য। আল্লাহ বলছেন সুদ মুক্ত পৃথিবী, আর আমরা বানাইছি সুদ যুক্ত পৃথিবী। আল্লাহ যে এখনো খাবার দেন, এই তো বেশি, ঠিক না? রব বলছেন তোমরা কোন দুনিয়ার বুকে ধোকাবাজি করতে পারবে না। মুসলমান মাত্রই টাউট, ফ্রড, ধোকাবাজ, মৃত্যুক, 2 নম্বর, ঠিক না? অধিকাংশ মাদ্রাসা পর্যন্ত আমাদের দ্বীন ইসলামের যে প্র্যাকটিস থাকার কথা, সেই প্র্যাকটিসের বাহিরে আমরা অনেক ক্ষেত্রে চলে যাই। দ্বীনের বিধান আমরা মাদ্রাসাতেও পালন করতে পারি না, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহলে এই যে কোরআনুল কারীম শোনার জন্য আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলেন, এইটা আমাদের জন্য একটা নিয়ামত। কষ্ট হলেও এর মধ্যে আমাদের জন্য বরকত আছে, ঠিক কিনা ভাই? বছরে একদিন যারা আসলেন আর যারা চলে গেলেন, অনেকে অনেক দূর থেকে আসছিলেন আমি জানি, কিন্তু তাদের থাকা সম্ভব হয় নাই। কিন্তু যারা আছেন তারা মনে করেন না যে এই থাকাতে আমাদের বোধহয় কোনো লাভ হলো না, আমরা কি পাইলাম এটার মধ্যে, বিষয় এরকম নয়। আমি আপনাদের কাছে ডিটেলস একটা প্ল্যান করে আসছিলাম যে অন্তত পক্ষে দীর্ঘ একটা সময় নির্দিষ্ট একটা বার্তা, আমি যেখানেই যাই সেটার একটা শুরু আছে, শেষ আছে, এরকম কোনো কথা বলি না। যেহেতু আমি গজল পারি না, যেহেতু আমি অন্য ধরনের ফানি টক অথবা অন্য ধরনের কিচ্ছা এগুলো আমার জানা নাই, এই জন্য আমি যতটুকু বলি এর মধ্যে থাকার চেষ্টা করি। এখানে কোনো সাইড টাইম পাস করার আমার কোনো সুযোগ নাই, যদিও এইটা শেখা মনে হয় গুরুত্বপূর্ণ এখন, তাই না ভাই? বক্তা 5টা গজল গেলেই তো 20 মিনিট পার, নামার পরে বলবে 1.5 ঘন্টা ফাটাইছি। আসলে দেখবেন ওর ভূমিকার গজল এইগুলা দিয়ে ওর 1 ঘন্টা নাই, ঠিক না? আমি কোনো বক্তার সমালোচনা করছি না, এটা আমার অযোগ্যতার কথা বলছি যে আমি এগুলো বলতে পারবো না। এই জন্য নির্ধারিত একটা বিষয়ে আপনাদের কাছে অল্প একটুখানি কথা বলতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন আপনারা? কারা কারা আছেন দেখে একটু হাত টান টান করে তোলেন তো দেখে। হেলান থেকে একটু কারা দেন, একটু জোরে নড়াচড়া দেন, একটু পাটা পরিবর্তন করেন। কোমরে যেভাবে বসেছিলেন অন্য পা চেঞ্জ করেন, পা চেঞ্জ করে বসেন। সবাই পা চেঞ্জ করেন, সবাই পা চেঞ্জ করেন, একটু করেন। আরেকটা সুযোগ দিলে ভালো হয় আপনাদেরকে, যে অনেকেরই যাওয়ার মন আছে কিন্তু যেতে পারতেছেন না, যাওয়ার একটা সুযোগ দেই, দিব? সবাই একটু দাঁড়ালে পেছন থেকে আমরা দেখতে পাবো না, আপনারা আস্তে আস্তে করে চলে গেলেন যাদের যেতে মন চায়। এত রাত পর্যন্ত জোর করে থাকার কোনো কারণ নেই। যদি যেতে চান তাহলে আমরা দাঁড়াবো, একবার যাবেন আপনারা? দেখেন আপনারা, আমি কিন্তু দায়ী না ভাই, কারণ আমি আপনাদের কাছে খোলামেলা বলে নিছি। তাহলে হাত একটু তুলছেন সকলে, একটু পিছনে টান দেন, একটু টান দেন, একটু ডানে বামে নড়াচড়া দেন, কোমরটা নড়ান, পাটা বদল করছেন, হাতটা এরকম করে ধরেন, এরকম আমার মতো, এরকম নখের মধ্যে নখ ধরে ডানে টান দেন। এবার একটু বামে দেন, হ্যাঁ, এবার একটু পিছনে দেন। এবার একটু শক্ত করে হাতটা সোজা করতে হবে সবাইকে। আর ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত শক্ত করতে পারে নাই। ওই চাচার বয়স 80+, দেখেন হাতটা শক্ত কেমন, দেখেন ওই যে চশমা পরা চাচা, হাত শক্ত করেন। হ্যাঁ মুরব্বী, এর থেকে বাইর করেন বাবা, হ্যাঁ হ্যাঁ বাইর করেন। হ্যাঁ, চাদরের তে চাচা হাত বাইর করছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে উনি ঘুমায় গেছে, উনাকে উঠাতে হবে। ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই যে বাবা, ওঠেন ওঠেন বাবা, ওঠেন ওঠেন ওঠেন, 2 হাত, মাশাআল্লাহ। কোনো স্বপ্ন দেখছেন? না, দেখে নাই, দেখে নাই, দেখে নাই। সোজা করেন, সোজা করেন, শক্ত করছেন সবাই। এবার গলাটা একটু পরিষ্কার দেন, হয় নাই, ভালো করে দেন। বাহিরের লোক মনে করছে বাপরে রাস্তাতে অনেক লোক চলে গেছে, কেউ বোধায় নাই, এত সোজা নয়। দ্বীনের মোহাব্বত করে, ইমানের তাগাজায় অনেক মানুষ এখানে আছে, ঠিক না? এবার একটু হিম্মত করে হাত শক্ত করেন, গলা পরিষ্কার করছেন। এবার বুক বরাবর হাত না, নেই বরাবর। সময় সংক্ষেপ, আর মাত্র কয়েক মিনিট আছে। একটু চিৎকার করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে জীবনে এরকম শব্দ করে তাকবীর দেন নাই, পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? আমি মাইকে বলবো না, আপনার এমনি তাকবীর দিবেন, দেখি কিরকম তাকবীর হয়, পারবেন ইনশাআল্লাহ? যতই পাম্পট্টি দেন, একদল আছে উনারা কিন্তু জোরে তাকবীর জীবনেও দিবেন।
আপনি বলেন লিল্লাহে তাকবীর, উনি বলবে আল্লাহু আকবার। আছে না ভাই? ব্রেক ফেল, দম ফেল, আছে না? ক্রিকেট খেলায় 3.5 ঘন্টা খালি তাওয়াইছে, 25 বল 24 রান, 20 বল 20 রান, 17 বল 17 রান, খেলতে খেলতে 350 রান পর্যন্ত টাইনে যেই 1 বলে 2 রান, ওই 1 বলে বোল্ড হয়ে গেছে, হাইরে গেছে। 3.5 ঘন্টা খেলা দেখে চিন্তা করছে হায় রে লস। আছে না? হাইরে লস বলেন না? কিন্তু এখানে যে বসে আছেন লস আছে না রে ভাই। এটা জান্নাতে উচ্চ মাকামে আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, এক জান্নাতে আরেক জান্নাতীকে বলবে তুমি এত উপরে গেলে কেমনে জান্নাতে? বিল্ডিং একই, কিন্তু একজনের ঘরে টাইলস লাগানো আছে ইটালির, বাথরুমের মধ্যে লাগানো আছে মার্বেল, বাথরুম দুটাই, কিন্তু একজনের খরচ হয়েছে 20 লাখ, আরেকজনের হয়েছে 20,000, দুটাই বাথরুম, দুটাই ফ্ল্যাট। একটা ফ্ল্যাট 700 750 স্কোয়ার ফিট, খাট ঢুকানোর পরে ডাইনে বামে আর নড়া যায় না, আছে না? আরেকটা আছে 7,500 ফিট, ফুটবল খেলা যায়, দুটাই ফ্ল্যাট, ঠিক কিনা? তো জান্নাতে যাওয়ার পর বল ভাই তোমার ব্যাপারটা কি? বলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, আর আমি কোরআনের হালাকায় মাজালিসু জিকিরে আমি একটুখানি বেশি সময় দিছি, আল্লাহ ওই মাজালিসু জিকিরে বসার কারণে আমাকে জান্নাতে গ্রেড বাড়ায় দিছে। লাভ আছে না নাই? অনেকে সুবহানাল্লাহ বললেন না, চিন্তা করলেন এত সুবহানাল্লাহ বলেই বা কি লাভ, ঠিক না ভাই? নবীজি বলছেন একবার সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মাঝের জায়গাটুকু কমপ্লিট হয়ে যায়। আমার এক বন্ধু বলছিল এই জন্যই তো সুবহানাল্লাহ বলি না। কেন? কয় মধ্যের জায়গা পুরা ভরপুর হয়ে গেছে, আবার নতুন বলে কোন জায়গা ভরাবি? আমি বললাম দোস্ত তোমার ঘরে লাইট কত পাওয়ারের? কয় আমি হলে থাকতাম ইউনিভার্সিটি তখন। কয় আমার ঘরে 60 পাওয়ারের বাল্ব। ঘর আলো? কই ফকফকা, ছোট ঘর। আমি বললাম তোর ঘর ভরা আলো? বলে হ্যাঁ। বলে শোন খবরদার ঘরের মধ্যে কোনো মোবাইল, অন্য আলো, অন্য কিছু জ্বলাবি না, কেন ঘর তোর 60 ওয়াট দিয়ে ভরে গেছে, নতুন আলো ঢুকলে কিন্তু ঘর ভাঙ্গে যাইতে পারে। বলতেছে হেভি মার দিলি তো। বলে হেভি মার না, আর সোয়াব নূর, এই সোয়াবটা হচ্ছে আলো, এইটা আপনি যত বলবেন তত পাওয়ার বাড়বে। আল্লাহ সুবহানাল্লাহ দ্বারা ইমানদারদেরকে জান্নাতে নিবেন। হাতকে বুকেতে নামায় ফেলছেন এতক্ষণে না? কি রে ভাই, আমি কথা বলতেছি ওদিকে আপনারা চানছে নামায় ফেলছেন। হলো কিছু? রেডি সবাই? এটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, গলা থাকলেই কি গেলেই কি। রাজি তো সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর ধামরাই পার, ঠিক কিনা? কতগুলা চাচা ঘুম ঘুম ধরছিল, মনে করছে কিয়ামত হয়ে গেছে বোধহয়, ঠিক না ভাই? শয়তান এই আল্লাহু আকবারের ধ্বনি শুনতে পারে না, পছন্দ করে না। এই জন্য আমাদের মুখ দিয়ে জোর করে আল্লাহু আকবার বেরও করে না, আবার আল্লাহু আকবারের পক্ষেও রাখে না, ঠিক কিনা? অতএব আজকে চলুন আমরা কোরআন থেকে অল্প একটু সময় নির্ধারিত একটা বিষয়ে গুরুত্বপূর্ণ একটা বার্তা শুনবো ইনশাআল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে যারা যারা হেলান দিয়েছেন 2 হাত তারা, এই হেলান থেকে উঠে সোজা হবেন, আবার হেলান দিবেন, কিন্তু আমি সময় দিব সেটার জন্য। 2 মিনিট পরে আবার আরাম করে বসতে পারবেন, কিন্তু এখন টন টাইট হন। হেলান বন্ধ। চাচা বাঁশের থেকে উঠেন, হ্যাঁ অল্প একটু, আবার বাঁশে হেলান দিয়েন বাবা, দিব 1 মিনিট একটু কষ্ট করে। সকলে হেলান ছুটাইছেন সবাই? এদিক ওদিক হেলান নাই তো কারো? কেউ কারো ভরে নাই তো? ঠিক আছে, এবার সকলে আমার সাথে সমস্বরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম,
ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরাফের মধ্যে আমার নবীকে বলতেছেন, ও আমার হাবিব, আপনার কাছে এমন একটা বার্তা দেওয়া হলো, আপনি খাতামুন নবীন, আপনার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য এমন 4টা আয়াতে কারিমা দিলাম, যে 4 আয়াতে কারিমার মধ্যে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আমি রব্বুল আলামিন এমন দিক নির্দেশনা ঢুকায় দিলাম, এই আয়াতে কারিমার বার্তা বান্দা যদি একবার হৃদয় ধারণ করে, ওই বান্দা কখনো সিরাতুল মুস্তাকিম থেকে গাফেল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তেলাওয়াত করেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একটা বার্তা যেটা আপনার উম্মতের নয়, কিন্তু আপনার উম্মতের আগে এমন একটা ঘটনা ঘটেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে যে আয়াতে কারিমার কথা বলেছেন, যে আয়াত যে আল্লাহর অনুগ্রহ দেওয়া হয়েছিল, সেইটা ছিল বালআম ইবনে আবার, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, উমাইয়া ইবনে আবি সালত, এই দুইজনের একজনের ব্যাপারে এখানে কথা বলা হয়েছে। তবে আব্দুল্লাহ ইবনে মাসউদের ভাষ্য অনুযায়ী বালআম ইবনে আবার ছিল হযরতে মুসা আলাইহিস সালামের সময়ের একজন বিখ্যাত ব্যক্তি। ওই ব্যক্তির যেই গুণের কারণে সে বিখ্যাত ছিল, সেইটা হচ্ছে আল্লাহর কাছে সে যা দোয়া করত, এক মুহূর্ত দেরি হতো না, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। আমাদের উম্মতের মধ্যেও এরকম দোয়া কবুলের হিস্ট্রি আছে, দোয়া করে এক মুহূর্ত দেরি হবে না, দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি এই ঘটনাটা আপনার উম্মতকে জানায় রাখেন। হযরতে বালআম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, বালআমের কাছে যেই না দোয়া চাইতো, সাথে সাথে দোয়া কবুল হয়। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে হক নিয়ে আসলেন, ওই সময় যারা মুসা আলাইহিস সালামের বিরোধিতা করছিল, তারা সবাই মিলে চলে গেল বালআমের কাছে। বালআম শোনো, তোমার কল্যাণের জন্য আমরা তোমার কাছে আসছি। কি কল্যাণ? বলে শোনো, মুসা নামে একজন পয়গম্বর দাবি করছে, সেই পয়গম্বর মানে তো আল্লাহ রাব্বুল আমিনের খাস ব্যক্তি, যাকে তাকে তো আল্লাহ পয়গম্বরই দেন না, পয়গম্বরকে তো আল্লাহ স্বয়ং গাইড করেন। এখন তুমি এই বনের মধ্যে একটা বাঘ একাই ছিলে, কিন্তু তোমার বনের মধ্যে কিন্তু আরেকটা বাঘ আসছে। এখন তোমার ভালোর জন্য আসছি, কি জন্য? বলে তুমি আল্লাহর কাছে বদদোয়া করো, আল্লাহ যেন মুসাকে তার যে কয়টা দলবল আছে ওইগুলা সহ ধ্বংস করে দেন। বালাম বলল, না না না, এইটা আমার দ্বারা সম্ভব নয়, এইটা আমার জন্য শোভনীয় হবে না। লোকজন বলল, এখন তোমার মন্দ যদি তুমি করো, তাহলে আমাদের কি করার? কেননা ইতিমধ্যেই তোমার দপ্তর থেকে না যে কিছু কিছু মানুষ এখন মুসার কাছে জড়ো হতে শুরু করছে। লোকজন তখন নানাভাবে বুঝালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওই মানুষটা সাথে সাথে তাদের প্ররোচনায় প্ররোচিত হয়ে আল্লাহর কাছে হাত তুললো, আয় রব্বুল আলামিন, তুমি মুসাকে তার কম সহ ধ্বংস করে দাও। যেই নাই কথা বলেছে, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া তো কবুল করেনি নাই, উল্টা তার যে দোয়া কবুলের পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন, সাথে সাথে তার থেকে ওই পাওয়ারটা উঠায় নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, ওর যে পাওয়ার চলে গেল, যেতেই পারে, এতে তার কি ক্ষতি হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন একটা বার্তার কথা। আল্লাহ এমনি এমনি নবীকে বলেন নাই, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমার গোলামকে আমি একটা আয়াত দিয়েছিলাম, নিদর্শন দিয়েছিলাম, দোয়া করলেই তার দোয়া কবুল হয়। কিন্তু সে সত্যকে উপেক্ষা করে আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, সে তার মুখটাকে সেখান থেকে ফিরাই নিল, আল্লাহর অনুগ্রহকে সে মূল্যায়ন করলো না। এইটুকু যদি না করে,
তার কোনো ক্ষতি ছিল না। কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহর হুকুম থেকে নিজের মাথা খাটায় যদি সরায় নেয়, আল্লাহ বলছেন তার একটা বড় ক্ষতি হয়। ফাআতবাহু শাইতান, ওই জায়গা আর খালি থাকে না, গ্যাপ থাকে না, ওই জায়গাটার শয়তান তখন তার অনুগামী হয়। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা শয়তানি করে, আমরা বলি না ভাই শয়তানি করা মানে কি? শয়তানের একটা রাস্তা আছে, ওই রাস্তাটা আল্লাহর ঘোষিত নয়, আপনি এখন শয়তানের অনুসরণ করতেছেন। এই মিথ্যা কথা বলিস কেন? তুই তো শয়তানি করতেছিস। এই তুই গান শুনিস কেন? তুই শয়তানি করতেছিস, ফাহেসা করতেছিস। তার মানে শয়তান যেগুলা খারাপ কাজ করে আপনি করলে বলে মানুষ শয়তানের অনুসরণ করতেছে। কিন্তু আল্লাহ বলছেন না না না, এই মামলাটা ভিন্ন মামলা। আল্লাহর দেওয়া দয়া থেকে, অনুগ্রহ থেকে, কোরআন থেকে তুমি যদি মুখ ফিরায় নাও, তখন তুমি শয়তানের অনুসরণ করো না, বরং শয়তান তোমার পিছে লেগে যায়। আরে একবার যদি শয়তান কারো পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন সে তোমাকে পথভ্রষ্ট করবেই করবে, তোমাকে আর বাঁচার কোনো উপায় নাই। চারটা আয়াত বলবো বলেছি। প্রথম আয়াত মনে রাখেন, আল্লাহ রাব্বুল আমিন একজনকে নিয়ামত দিলেন, নিয়ামত দেওয়ার পরে সে নিয়ামত থেকে সরে গেল। ওই নিয়ামত থেকে সরে যাওয়ার কারণে আল্লাহ বলছেন শয়তান তার অনুগামী হলো, আর শয়তান যার অনুগামী হবে সে হবে পথভ্রষ্ট। এই পর্যন্ত বুঝছেন তো আপনারা? কথা বলেন, বুঝছেন আপনারা? এবার চলেন পরের আয়াতে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ যদি সে চাইতো তার মর্যাদা আরো বৃদ্ধি হবে। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, সে ওই মিথ্যার পক্ষে না নিয়ে তার হাজার কষ্ট হোক, হাজার মানুষ তাকে ভয় দেখাক, সে অন্য কোনো দিকে না যে সে চাইলে সে যদি আল্লাহর কিতাবের অনুসরণ করত, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিতে পারতেন। কিন্তু সে আল্লাহর কিতাব অনুসরণ না করে দুইটা দোষে দুষ্ট হলো। কয়টা? কথা বলেন, দোষ কয়টা? হাতগুলো এরকম করে রেডি করেন, রাত গভীর হয়ে গেছে, বলতে হবে এবার আল্লাহ রাব্বুল আমিন কয়টা দোষের কথা বলছেন। হাত বের করতে হবে আরেকবার সবাইকে, বাবারা কষ্ট দিব, হাত নামান। আল্লাহ কয়টা দোষের কথা বলছেন? ভালো করে খেয়াল করেন। এবার দোষ নম্বর 1, আল্লাহ বলছেন আল্লাহ চাইলে তার মর্যাদা বাড়াতেন, কিন্তু এই বেটা কি করছে? প্রথমে শয়তানের অনুসরণ করতে শুরু করছে। আর আল্লাহ বলতেছেন আগের আয়াতের মধ্যে দুইটা দোষ, আল্লাহর বিধান থেকে মুখ ফিরাইছে। ঠিক আছে তো? এই আয়াতে আল্লাহ বলছেন দুইটা দোষ আরো তার আছে। কি দুইটা দোষ? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া। ওই ব্যক্তির পরে কি করলো জানো নাকি? আখলাদা ইলাল আরদ, তার যাবতীয় কার্যক্রম দুনিয়ামুখী করে দিল, জমিনের দিকে তার মুখ ফিরাই দিল। খালদুন মানে আপনি যেদিকেই ফিরেন আপনার গতিটা ওই দিকেই নির্ধারিত। চুম্বকের যে ধর্ম এটা আপনি জানেন, উত্তর দক্ষিণ হয়ে থাকবে, ঠিক কিনা? উত্তর দক্ষিণের বিপরীতে আমরা পূর্ব পশ্চিম বুঝি, কিন্তু আপনি চুম্বককে যত ঘুরান যাই করেন, যদি শূন্যের উপরে ছেড়ে দেন সে উত্তর দক্ষিণ হয়ে যাবে। আল্লাহ বলছেন আখলাদা মানে সে এমন ভাবে দুনিয়াদার হলো যেমন ভাবে আল্লাহর দেওয়া বাহিমাতুল আনআম, পশুরা যেরকম করে জমিনমুখী। বুঝেন নাই আপনারা? ভালো করে বলে, হঠাৎ করে দেখছেন আপনি একটা আম গাছ লাগাইছেন, আম গাছটা 5-7 হাত পর্যন্ত উঁচু হয়ে ডাল ছড়াইছে। দেখেন আপনার এলাকার একটা রাম ছাগল চেনেন, এত বড় বড় কানওয়ালা, উনি দেখে 2 পা উঁচু করে পাতা খাচ্ছে, আছে কিনা ভাই? অনেক সময় আপনারা দেখছেন কিনা গরু পর্যন্ত 2 পা উঁচু করে দেয়, আছে কিনা? কিন্তু বুঝে থাকলে বলেন তো, যেই রাম ছাগল, যেই ছাগল উঁচু করে সুন্দর করে ওই জায়গাতে পাতা খায়, উপর থেকে খায়, ওর কি 2 পা আসল নাকি 4টাই ওর মিলাইয়া ওর মুখটা অলওয়েজের জন্য জমিন মুখে?
সাময়িক উঠছে, কিন্তু তাকে নেমে যেতে হবে। আবার যেই না 4 পা সমান করছে, ওর মুখ আর উঁচু থাকে না, ওর মুখটা নিচু হয়ে যায়। গরুর মুখ নিচু, ছাগলের মুখ নিচু, সবগুলার মুখ নিচু। আল্লাহ কোরআনুল কারীমে অন্য আয়াতের মধ্যে বলেছেন, এই বিষয়ে আলাদা করে রব্বুল আমিন বলছেন, দুনিয়াতে অনেক ধরনের প্রাণী আছে, তার মধ্যে এক দল আছে মুকিব্বান আলাওয়াজি, যারা সরীসৃপ, মুখের ভরে চলাফেরা করে। আরেক দল আছে জমিনমুখী, আখলাদা ইলালাহ। আর একমাত্র মানুষকে আমি সৃষ্টি করেছি, সেই মানুষের মাথাটা উঁচু, যখন সে রুকুতে যায় তখন সে চতুষ্পর্যন্তর মতো নিচু হয়। আবার যখন কপালটা সিজদায় লাগায় দেয়, তখন সে মাথার সাথে লাগায় সরীসৃপের মতো হয়। কিন্তু এই মানুষের মাথাটা যে আমি উঁচু করলাম, এইটার কৃতজ্ঞতায় বান্দা যখন রুকুতে যায় তখন বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আমি যদিও সোজা হয়ে থাকি কিন্তু মাথা হালাইছি, কিন্তু মাথা হালা অবস্থাতেও আমি বলতেছি আমার রব হচ্ছেন মহান। সিজদায় যখন যায় তখন বলে সুবহানা রাব্বিয়াল আলা। এই রব, আমার মাথা যখন একবারে নিচে, তখনও আমি সাক্ষ্য দিচ্ছি আমার রব সবচেয়ে বড়। আমার আল্লাহ বলছেন, কিন্তু এই ব্যক্তি কি করলো? ও নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়ার কিচ্ছু বোঝে না। আখলাদা ইলাল আরদ। আর 2 নম্বর তার দোষ হলো ওয়াত্তাবা হাওয়া, সে নিজের আত্মার অনুগামী হয়ে গেল। মন যা চায় সেই তখন তার ইলাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আমার নবীকে দিয়ে এমনি এমনি বলতে বলি নাই। 1 নম্বর তার দোষ ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিছে। 2 নম্বর তার দোষ দুনিয়ার বুকে শয়তানের অনুগামী হয়েছে। 3 নম্বর তার দোষ নিরেট দুনিয়াদার হয়েছে, জমিন মুখে হয়ে গেছে। দুনিয়ায় তার আসল হারাম হালাল সত্য মিথ্যা কিচ্ছু বিবেচনা করে না, তার কেবল দুনিয়া লাগবে। আর 4 নম্বরে আল্লাহ বলছেন, 4 নম্বর তার অপরাধ হচ্ছে তার নফসকে সে ইলা বানায় নিছে। তার মন যতটুকু মানতে চায় ততটুকু মানে, আর মন যতটুকু মানতে চায় না ততটুকু সে মানে না। আল্লাহ তার আর ইলা নাই, তার মন তখন তার ইলা। রব্বুল আলামিন বলছেন, এই 4 দোষে দুষ্ট যখন, এই 4 অপরাধে যখন কোনো বান্দা অপরাধী হবে, আল্লাহ এবার একটা অসম্ভব রকম উদাহরণ দিচ্ছেন বান্দাদের জন্য। আল্লাহ বলছেন, যদি এই 4 দোষে দুষ্ট কেউ হয়, আমি আল্লাহ তাকে কোন চোখে দেখি, কোন বর্ণনা দিতে চাই জানো নাকি? আল্লাহ বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলছেন, এই 4 রোগ যার আছে, আমি আল্লাহ বললাম সে হচ্ছে কুকুরের মতো। কার মতো? বাংলা ভাষায় যদি বলে কুত্তার মতো। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন ও হচ্ছে কুত্তার মতো। অনেকেই চিন্তা করছেন কুত্তা বড় নিকৃষ্ট প্রাণী, এই জন্য বোধহয় আল্লাহ কুত্তার কথা বলছেন, তাই না ভাই? ভালো করে বোঝেন, অনেক মানুষের থেকেও কুকুর অনেক সময় কৃতজ্ঞ। আপনি মানুষের একটা উপকার করছেন, যখন তার বিপদ চলে গেছে তখন আপনাকে চেনেই না, আছে না? যে লিডার আপনার কাছে এসে তেল মারে ভোটের আগে, ভোট পড়ার পরে আপনি দৌড়ায় যাওয়ার পরে ওর দারোয়ান পর্যন্ত পৌঁছানো যায় না, ঠিক কিনা? আছে কিনা? বাপরে ভাইজান করে আপনার জন্য পাগল হয়ে গেছে। আর যেই না জিতে গেছে সেই না দেখবেন তার কাছে আর পয়সা ছাড়া আর কিছু চেনে না। এরকম লোক এলাকায় নাই? ভালো করে বোঝেন কুকুর কিরকম কৃতজ্ঞ হয়। আমার ব্যক্তি জীবনে একটা উদাহরণ আছে। আমি আমার বাড়ির থেকে নিচে নেমে চায়ের দোকানে চা খাচ্ছি। চা খাওয়ার সময় একজন বলছে, হুজুর একটা বিস্কুট খান। সুন্দর করে একটা বিস্কুট ছিঁড়ে দিয়েছে, ওইখান থেকে ঝুলন্ত বিড়ি বিস্কুট ছিঁড়ার পর ওখানে 3 পিস বিস্কুট থাকে। একটা বিস্কুট নিয়েছি ওখান থেকে, নিয়ে চায়ের মধ্যে ডুবাইছি। চায়ের মধ্যে ডুবাই বিস্কুট খান তো ভাই। যেই না চায় চুবাইছে, একজন আছে আসসালামু আলাইকুম সাইফুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে যেই না মুখে দিব, ওই যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলতে যে 3-4 সেকেন্ড বেশি গেছে, উনি গেছে গোলে ভিতরে। যেই মুখে দিব না দেখে মুখ পর্যন্ত আসবে না, উনি আগেই ল্যাপটায় নিচে পড়ে গেছে, হয় কি না?
যেই ল্যাপটায় নিচে পড়ে গেছে, পাশে একটা কুকুর বসা ছিল, সে লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে আমার পায়ের কাছে আসছে, আর সে চেটে 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 আধাটা বিস্কুট খাইয়ে নিয়েছে। আধা বিস্কুট খাইছে, এরপরে বাকি আড়াই বিস্কুট আমি খাইছি। ওই কুত্তারে চিনিও না জানিও না। পরের দিন এসে যখন বসছি আবার খাওয়ার জন্য, ওই দোকানের মধ্যে দেখি ওই যে আগের দিনে যে আধা বিস্কুট খাইছিল ওই কুত্তা আসছে আমার কাছে, এসে লেজ নামাই দিয়ে মাথা এরকম করে। আমি ইচ্ছা করে তারে ওই বিস্কুটটুকু দেই নাই, আমার ভাগ, ইন্টেনশনালি না, অযাচিতভাবে ওই জায়গায় পড়ে গেছে, ওইখান থেকে চেটে খাইছে, কিন্তু ও মনে করছে হয়তো আমার এই বিস্কুটটা খাওয়াইছিল। পরের দিন দেখার পরেও লেজ নাড়ায় নাড়ায় আমার প্রতি সে কৃতজ্ঞতা আদায় করে। এরকম কুকুর আছে কিনা? তাহলে কুকুর তো কৃতজ্ঞ প্রাণী। কেন এই কুকুরের কথা আল্লাহ রাব্বুল আমিন বললেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন আমি এমনি এমনি বলি নাই, আমি আল্লাহ এই জন্য বলছে, তোমরা যদি কেউ কুকুরকে ধাবার দাও, কুকুরকে যদি কেউ তোমরা বোঝা চাপায় দাও, কুকুরের গাড়ি তো তোমরা কেউ বানাও না, কিন্তু কুকুরকে কেউ যদি দাবরানি দেয়, কেউ যদি তার বোঝা চাপায় দেয়, তাহলে কুকুর বড় হাঁপাতে শুরু করে। আর যদি কুকুরকে কিছু নাও দাও, ও চারিত্রিকভাবে কুকুর সবসময় অস্থির আর হাঁপায়, ঠিক কিনা? বিরাট করে ধাবরা দিচ্ছেন, জিব্বা এতখানি বাইর করে দেখবেন হাঁপাচ্ছে। আবার আমি দেখছি আমার বাড়ির সামনে প্রায় 19টা কুকুর আমার বাড়ির সামনে রাত্রেবেলা শুয়ে আছে চুপচাপ, কিন্তু ওই সময় সে অস্থির, মুখ দিয়ে নিঃশ্বাস নিঃশ্বাস, মাঝে মাঝে লেজ নড়ে, মাঝে মাঝে কান নড়ে, আছে কিনা? আল্লাহ বলছেন ভালো করে বোঝো, কুকুরকে যদি দাবরানি দাও তবুও সে অস্থির, আর যদি তাকে কিছু না করো তারপরেও চিত্তগতভাবেই সে অস্থির। এইটার কারণ কি? এইটার কারণ সায়েন্টিস্টরা একটা ব্যাখ্যা করেছেন, যেই সকল প্রাণী নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে তার অক্সিজেন বুকে সাফিসিয়েন্ট হয় না, ওদেরকে মুখ দিয়ে যাদেরকে নিঃশ্বাস নিতে হয় তারা অস্থির চিত্তের হয়। কুকুরের নাকের মধ্যে রব্বুল আমিন এমন কতগুলা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস দিয়ে রাখছেন, যেই সুগন্ধ আপনার কাছে কেবল সুগন্ধ, ওর মধ্যে থেকে সে আলাদা কিছু খুঁজে বের করতে পারে। বিড়ালও পারে। বহুদিন আগের কথা, 2002 সালে একবার ভয়াবহ বন্যা হয়েছিল। আমার বাড়িতে 3টা বিড়াল ছিল। এখন নিজেদেরই থাকার জায়গা নাই, নিজেদেরই চকির উপরে তুলছে টেবিল, টেবিলের উপর আম্মা তুলছে রান্নার জন্য চুলা, বিড়াল কোন জায়গায় রাখবে? আব্বা বলছে বিড়ালগুলা এত মায়া করে লাভ নাই, বস্তার মধ্যে ভরে যেই ক্যান্টিনটা আছে ওই ক্যান্টিনের কাছে নিয়ে যায় দিয়ে আসো, যাতে করে ওখানে খাইয়ে দেয় বাঁচতে পারে। আমি মনের দুঃখ, বিড়াল প্রেমী মানুষ আমি, মনের দুঃখ, কিন্তু তারপরেও বস্তার মধ্যে ভরে কান্দের মধ্যে নিচে নিয়ে এতখানি পানি ভাঙ্গে ভাঙ্গে যাচ্ছি, ভাঙে গেছি। যাওয়ার পরে ওই ক্যান্টিনের কাছে যেখানে শুকনা, যেই জায়গায় একটা হোটেল আছে, হোটেলের জায়গায় সারিটারে দিয়ে ওদের থেকে বিদায় আদায় নিয়ে আদর করে চলে আসছি বাড়িতে। বিশ্বাস করেন, আমি চলে আসি জোহরের সময়, আসরের সময় দেখি আমাদের বাড়ির যে বাউন্ডারি ওয়াল, ওই বাউন্ডারি ওয়াল উপরে উনি আসে ম্যাও ম্যাও করে। আমি তো অবাক হয়ে গেলাম, কি রে, যেই জায়গায় আমার জন্যই পানি ভাঙ্গে, হাঁটু পানি ভাঙ্গে যাওয়া কঠিন, বিড়াল কেমনে আসলো? আব্বা জিজ্ঞাসা করলো, বিড়ালের বস্তা কি কান্দে করে নিছিলে নাকি ঝুলায় ঝুলায়? আমি বললাম বিড়াল আবার কান্দে কেমনে নাই ঝুলায়? কই ওই মাটি শুংতে শুংতে গেছে, আইসে চলে আসছে বাড়ি খুঁজে, আছে কিনা? ওই কুকুর, যেই কুকুর আপনি তাকে দাবরানি দিলেও লাফায় আর দাবরানি না দিলেও অস্থির থাকে, এর কারণ হচ্ছে তার নাক বন্ধ থাকে আলাদা ধরনের অন্য অ্যাসিড দিয়া, অন্যান্য লালা দিয়া, এই কারণে মুখ দিয়েও নিঃশ্বাস নিতে হয়। এই জন্য কুকুর অস্তিত্বগতভাবে একটুখানি অস্থির প্রকৃতির হয়। আল্লাহ বলছেন বান্দা উদাহরণটা মনে রাখ, আমি আল্লাহ নবীকে দিয়ে বলে দিলাম, তুমি যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি শয়তান যদি তোমার অনুসারী হয়ে যায়, আর দুনিয়ার বুকে যদি তুমি কেবল নিরেট দুনিয়াদার হয়ে যাও, আল্লাহর সাথে তোমার সম্পর্ক নাই, ব্যবসা কেবল জমে উঠছে, নামাজ বাদ চলে যায়, একটু মিথ্যা বলার কারণে ব্যবসার ওইটা বিক্রি হয়ে যাবে, জন্য আল্লাহর হুকুম বাদ দিয়ে মিথ্যায় নিমজ্জিত হয়ে যায়, হালাল হারাম বিবেচনা করে না, বিয়ে বাড়িতে যাওয়ার সময় পর্দা উঠে যায়, একটুখানি বিপদে পড়ে গেলেই সাথে সাথে সে দাদনে টাকা নিয়ে ফেলে, আল্লাহর হুকুম থেকে বের হয়ে সুদে টাকা খায়,
ভাই, নানান ধরনের যত অন্যায় আছে নিরেট কেবল দুনিয়াদার যদি হয়, আর যদি তার অন্তর পছন্দ ইসলাম পালন করে, তার মন যে পর্যন্ত চায় ওই পর্যন্ত ইসলাম পালন করে, আল্লাহ বলছেন তুমি দুনিয়ার জীবনে দেখবে তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক তারাক্কি তোমার, কিন্তু আমি আল্লাহ গ্যারান্টার হলাম তোমার চরিত্র আর কুত্তার চরিত্র আল্লাহ সেম বানায় দিবেন। তুমি দুনিয়াতেও শান্তি পাবা না, অস্থির জীবন, আবার পরকালেও তোমার অস্থির জীবন। অনেক সময় আমি উদাহরণ দেই, লক্ষ কোটি টাকার আমরা জানি মালিক, বাপরে বড় গার্মেন্টস, আপনাদের এলাকায় প্রচুর গার্মেন্টস, ঠিক কিনা? গার্মেন্টসের দরজার সামনে দেখবেন ছোট্ট একটু একটা সাইনবোর্ড থাকে, অনেক সময় ইচ্ছা করে 100 ওর উপর দিয়েও রং লাগায় রাখে, কিন্তু এটা একটু ভালো করে মোছার পরে দেখবেন 1000 কোটি টাকার মালিক, কিন্তু লেখা আছে এই সম্পত্তিটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। তার মানে দেখাচ্ছে 2000 কোটি, কিন্তু মাল ওনার কিছুই না, সব ব্যাংকের থেকে ঋণ নিয়ে বানাইছে, ঠিক না? কোটি কোটি টাকা দামের বাড়ি, লাখ লাখ টাকা দামের খাট, বিশাল বড় আরামদায়ক বিছানা, কিন্তু রাত 3টা বেজে যায়, চোখে ঘুম আসে না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে বলছে তবে বেশি ওষুধ যেন খাবেন না, বেশি ওষুধ খাইলে কিন্তু বিপদ আছে, কেননা ঘুমের ওষুধ খাইলে হার্টের এফেক্ট পড়ে, ঠিক কিনা? উনার ঘুম ধরে না। আর একটা লোকের উদাহরণ আমার খুব পছন্দ, হাজার বার বলি আমি এইটা। উত্তরবঙ্গ থেকে সবজির ট্রাক আসে, ওই যে কাউরান বাজার ঢাকা, ওই কাউরান বাজারে বড় বাজারের মধ্যে সব বড় বড় ট্রাকের থেকে কফি আনলোড হয়, লাউ আনলোড হয়, কুমড়া আনলোড হয়, যত ধরনের বেগুন মূলা সব আনলোড হয়। বড় ট্রাক থেকে ছোট ট্রাকে ওঠে, অথবা ছোট ট্রাকের বদলে সুন্দর সুন্দর ভ্যানে করে পুরা ঢাকা শহরে যায়, তাই তো ভাই? ওইখানে এক ধরনের লোক আছে, ওদের সারাদিন কোনো কাজ নাই, রাত 12টার পর থেকে ওদের কাজ শুরু হয়। মাথার মধ্যে এত বড় টুকরি, ওই টুকরি নিয়ে প্রত্যেক রাত্রে 700-800 টাকা কামাই করে, ওই ট্রাক থেকে নামায় ছোট ট্রাকের মধ্যে উঠায় দেয়। কিন্তু ওই দিন জাম বেঁধে গেছে সাভারে, নবীনগরে, আর ট্রাক রাইট টাইমে ঢুকতে পারে নাই, রাত বেজে গেছে 2টা, ট্রাকের খবর নাই। ওইদিকে বোঝা গেছে যে সুন্দর করে কুমিল্লার দিকেও কোথাও একটা বিশাল প্যাঁচ বাঁধছে, এই জন্য ট্রাক আসে নাই। ওই ব্যক্তি কি করবে তখন? ওই টুকরিটা আইল্যান্ডের মধ্যে ফালাইছে, কোমর থেকে গামছা খুলে ওই টুকরির মধ্যে দিয়ে কাত হয়ে শুয়ে গেছে, পাশ দিয়ে 20 টনের ট্রাক যায়, বিল্ডিং কেঁপে যায়, কিন্তু ওই ব্যক্তি ওই টুকরির মধ্যে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমায়, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বোঝো বান্দা, আমি রব্বুল আলামিন তোমার জন্য বললাম, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এই উদাহরণ কাদের জন্য দিলাম? ওই কওমের জন্য উদাহরণ দিলাম যারা আমার আয়াতকে অস্বীকার করবে। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করে বুক ফুলাই উত্তর দেন, আমরা কেউ আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করে? বুঝে বলবেন, কিন্তু আমরা কি আল্লাহর কোন আয়াত অস্বীকার করি? বলছি অনেক জোরে না, কিন্তু একটু হিসাব মিলালে দেখবো পদে পদে আমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করি। বিয়ে শাদী লাগছে আপনার, বিয়ের মধ্যে ইসলামের একটা বিধান আছে, ইজাবার কবুল লাগবে, ওয়াতুন নিসা সাদুকাতিন্না নিহলা, আপনার জন্য বিয়ের মধ্যে দেনমোহর লাগবে, আপনার জন্য বিয়ের মধ্যে অলিমা লাগবে, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা করবেন, ইসলামের বিয়ের মধ্যে শেষ। কিন্তু ধামরায়ের বিয়ে কি এর মধ্যে শেষ? আগে 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, তার আগে হলুদ সন্ধ্যা, এরপরে বিয়ের দিন নিয়ে যায় পার্টি সন্ধ্যা, নিয়ে চলে গেছে কমিউনিটি সেন্টারে, যাওয়ার পরে বলছে ভাবি একটু করেন, একটা সেলফি। বলছে তুই কে রে, তোকে তো চিনলাম না। বলছে আমি পাড়া তো, এলাকা তো, দেশা তো ভাই, আছে না ভাই? ওর 14 পুরুষের সাথে ওর দেখা করা যায় নাই, অত ওইখানে উনি সেলফি তোলার জন্য চলে গেছে। একজন বলছে এগুলা করা ঠিক না, বলছে বিয়ে শাদিতে এগুলা করাই লাগে, মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আছে কিনা? এই পর্যন্ত তাও মানা যায়, কিন্তু 7 দিন আগের থেকে বড় বড় ডেক নিয়ে আসি আপনার বাড়িতে, বিরাট বড় মজমা কায়েম করছেন, এলাকাবাসীকে জানাত দিচ্ছেন আপনার বাড়িতে বিয়ে ডিস্টি 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 ডিস্টি, আছে কিনা? আরে কথা বলেন। ওই মুরব্বীকে ধরছেন, চাচা হাজি সাহেব আপনার বাড়িতে এইগুলা কেন হয়?
বলছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, একটা দিন সহ্য কর। ছেলে পেলে এগুলা করে একটু আছে না? এত বড় দাড়ি সাহেব, এত বড় জুব্বা সাহেব, হাজি সাহেব, উমুক সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব, কিন্তু উনিও মনে করছে ইসলামের বিয়ে যতটুকু ওইটুকু দিয়ে তৃপ্তি হয় না, একটু বাড়ায়া করা লাগে। একটু আগে বলছিলেন আল্লাহর আয়াত অস্বীকার করেন না, কিন্তু এইটা যদি কেউ করে তো সে আল্লাহর আয়াত মানলো না, অস্বীকার করলো। কথা বলেন। আপনি আপনার বাচ্চাকে আপনার বাড়িতে খাওয়ান, সকালবেলা উঠে মা মারতেছে, বেদম মার দিচ্ছে সন্তানকে সকাল 8টায়। পাশের বাড়ির থেকে ভাবি বলছে, ও ভাবি এত মারেন কেন? বলছে বলেন না ভাবি, কেইসা বেয়াদব। সকালবেলা কি বেয়াদবি করলো? বলছে এমন একটা স্যার সিরিয়াল পাওয়া যায় না, মাসে মাত্র 8 দিন পড়ায়, সকাল 7টার সময় প্রাইভেটে যাওয়া লাগে। বেয়াদবের বেয়াদব, রাত্রে দেরি করে ঘুমায়, সকালবেলা ওঠে না। ওই 8 দিনের মধ্যে 3 দিনই যায় নাই, মারবো না মানে পড়ালেখা গোল্লায় উঠল। কথা বলেন, কথা বলেন। কিন্তু যেই মা 8টার সময় যাওয়ার জন্য সন্তানকে না যাওয়ার জন্য শাসন করে, ওই বাড়ির থেকে সন্তান 6 মাস কোনোদিন ফজরের নামাজে যায় নাই, ওই বাপ মা কোনোদিন অ্যাকশন নেয় না। ভালো করে বোঝেন। আপনি একটু আগেই বলছেন, আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এইটা ওই কওমের জন্য যারা দুনিয়ার বুকে আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আপনি বলেন অস্বীকার করেন না, কিন্তু আপনার আমার আচরণ হিসাব করে দেখা গেলে দেখা যাবে আল্লাহর অধিকাংশ আয়াতের প্রতি আমাদের পূর্ণ আস্থা নাই, ঠিক কি না? মজা করে মাঝে মাঝে বলি, বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছে, যাওয়ার পরে এক মহিলার সাজগোজ দেখে বলছে ভাবি আপনাকে চিনলাম না, এত সুন্দর করে কোথাতে সাজলেন, আপনার নাম কি? বলছে গর্ধব। কোথাকার, চিনবি না কেন? আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। বলছে হাই হাই, সারা জীবন তো বোরকা পরছেন, কিন্তু আজকে আপনি যে পরীর মতো আছেন, চিনবো কেমনে? কি বুঝলেন? উনি বোরখা পরে সব সময়, কিন্তু মনে করছে বিয়ে বাড়িতে আবার এত সাজলে আবার বোরখা কেমনে? যে দামি ড্রেস কিনছি ঈদের দিন যদি আবার ড্রেসের উপরে বোরখা পরে তাহলে আবার পর্দা কেমনে? ও বলতেছে আল্লাহর কথা শুনে, না না, আল্লাহর কোনো আয়াত আমি অস্বীকার করি না, কিন্তু তার আচরণে প্রমাণ হয়ে গেছে আল্লাহর আয়াত সে বিশ্বাস পূর্ণ করে না, ঠিক না? মিথ্যা ছাড়া দোকানদারি নাই, গালি ছাড়া মুখ নাই, চায়ের স্টলে গিবত ছাড়া নাই। কথা বলেন। দাড়ি গাল খিলাল করতে করতে 2 জনার গিবত শুনছে, শুনে শেষে চিন্তা করছে বাপরে বাপেরা তো খুব সহি কথা বলতেছে, এখন আমার তো একটা কিছু বলা লাগবে। উনি কৌশলে বলছে আল্লাহ মাফ করুক, এগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, কথা ঠিক। বুঝেন নাই না? আল্লাহ মাফ করুক, এগুলা কথা বলা উচিত না, না বলেও পারি না, হুজুর আসলেও খারাপ। বলছে কিনা? কি লাভ হয়েছে? আল্লাহ বলছেন আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমার মায়ের পেটের থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মা কাঁদতেছে পাগলের মতো, সন্তানটা হয়েছে মৃত। বাপ আর অন্য ভাইরা বলে বলছে এতদিন তোর মায়ের পেটেই ছিল, ওই সন্তান অযথাই ফেলে দিয়ে কি লাভ? দুঃখ করো না, ওইটা আমরা কাটে কালা ভুনা করে খাবো। আপনাদের ঘৃণা লাগতেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার যে গীবত করলে অপর ভাইয়ের পিছনে সত্য দোষটাই তাকে না জানায় বললে, আল্লাহ বললেন তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খাবি? অথচ আপনি আমি সকাল সন্ধ্যা মরা ভাইয়ের গোস্ত খাই, আবার বলি আল্লাহর আয়াত অস্বীকার করি না, ঠিক না? আলোচনার সংক্ষেপ, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আর কষ্ট দিব না, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই নবী, আমি আপনার কাছে জানালাম
যেই ঘটনাটা আপনাকে দিয়ে বললাম, এটা এমনি এমনি বলার জন্য বলা হয় নাই। আপনি বারবার এই কিচ্ছাটা আপনার উম্মতকে শোনান। এক নম্বর, সে যেন কখনো পণ্ডিতি করে আল্লাহর বিধান থেকে মুখ না ফিরায়। দুই নম্বর, শয়তানের যেন অনুসারী বা শয়তান যেন তার অনুগামী না হয়। তিন নম্বরে, তার দুনিয়া লাগবে কিন্তু কেবল যেন দুনিয়াদার না হয়। উদাহরণ অনেক সময় আমি দেই বোঝার জন্য। এক জেলে, সে সব সময় বলে পানি আমার জান, পানি আমার প্রাণ, আই লাভ ইউ ওয়াটার। লোকজন বলছে, মানুষজন আই লাভ ইউ ওয়াইফ বলে, তুই আই লাভ ইউ ওয়াটার বলিস কেন? বলছে, আরে পানি না থাকলে আমার নৌকা ভাসতো কেমনে, পানি না থাকলে মাছ ধরতাম কেমনে, জাল খাওয়াতাম কেমনে, পানি আমার সব। একজন বলছে, কথা তো ঠিক, কিন্তু একটা কথা তো আরো আছে। কি কথা? বলছে, ভালোবাসার জনের সাথে মিলন হতে হয়। তুমি বসে থাকো হাল ধরে, ওই উঁচাতে পানি থাকে নিচে, কি করব? বলছে, এই শাবল দিলাম, নৌকার তলা ফুটা কর। নৌকার তলা ফুটা করছে, এখন পানির সাথে ওর মিলন হবে। আই লাভ ইউ ওয়াটার, গল 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 করে পানি উঠতেছে। এখন বলেন তো, ভালোবাসার ঠেলায় যদি নৌকার তলা ফুটা করে, উত্তর দিবেন কিন্তু নৌকা ভাসবে না ডুববে? বুঝে বলেন, ভাসবে না ডুববে? কেন? ভালোবাসতো যে। ভালোবাসার তরি নাকি হাওয়াতেও চলে। ভালো করে বোঝেন। আপনাকে বোঝানোর জন্য বলছি, যত আপনি দুনিয়াকে মহব্বত করেন সমস্যা নাই, কিন্তু অন্তর যেইটা, ওই অন্তর ছিদ্র করে যদি দুনিয়া ঢুকে যায়, আপনার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। অন্তরের বাউন্ডারিটা কি দিয়ে হবে? হুদুদুল্লাহ। আল্লাহ যে পর্যন্ত আমাকে সীমা দিয়েছেন, ওই পর্যন্ত আপনাকে থেমে যেতে হবে, ওইটা অতিক্রম করতে পারবেন না। আল্লাহ এই জন্য বলছেন, এই চারটা বিষয়ে সব সময় খেয়াল রেখো, নিরেট দুনিয়াদার হয়ে যেও না, আর তোমার অন্তর যা চাই তাই করো না। আমার মন যা চাই তাই করবো আমি। এখনকার যুবকদের টেন্ডেন্সি এইটা, ঠিক কিনা? আমার চোখ, আমার টাকা, আমার শরীর। বাবা, তোমার শরীর কত বড় হ্যাডাম, তোমার শরীর। আরে বেকুব, এই যে মোবাইল, এই মোবাইল, যারা মোবাইল নিয়ে জ্ঞান গবেষণা করতেছেন, এই মোবাইলের প্রত্যেকটা বিষয় আছে মানুষকে ফাঁদে ফেলার। আপনি যেটা নিচের দিকে টান দেন, বুড়া আঙ্গুল দিয়ে টান দেন, ওরা সব হিসাব করে বের করছে যাতে ইউজার ফ্রেন্ডলি হয়। আপনি টানতেই আছেন, আপনার যেন কষ্ট না হয়। এক সময় খালি নিচে টান, উপরে টান, ডানে টান, বামে টান, এই টানের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল আপনার 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু এই মোবাইলও আপনি দেখবেন সারাদিনে একটা মানুষ 300 বারের উপরে মোবাইল খোলে না। টপ এইটা, একটা মানুষ 220 থেকে 280-র মধ্যে মোবাইল খোলে। আপনি মোবাইল খোলেন, হয়তো বা দেখা যাচ্ছে নেট ইউজ করার জন্য, কল রিসিভ করার জন্য, কল করার জন্য, ফেসবুক ইউটিউব দেখার জন্য, কিন্তু আপনি সারাদিনে একবার চার্জ দিয়েছেন, চার্জ দেওয়ার পরে আপনার মোবাইলটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি শেষ হয়ে যখন 10%-এর নিচে চলে আসে, তখন আপনাকে চার্জের জন্য সিগন্যাল দেয়, ঠিক কিনা? আপনি একবার ভাবলেন না? আপনি মনে করতেছেন আপনার শরীর আপনার, রাত্রেবেলা আপনি ঘুমায় গেছেন, আর সারাদিন আপনি আপনার চোখের এই পলকটা অনবরত 22,000 বার কমসে কম ফেলেছেন। আপনার বয়স হয়ে গেছে 50 থেকে 70 বছর। ওই মায়ের পেট থেকে আসার পরে চোখের পলক ফেলেই গেলাম, কিন্তু মোবাইল সারাদিনে 300 বার খুললে চার্জ দেওয়া লাগে। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন বিনা চার্জিং সিস্টেমে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সিস্টেমে আপনার চোখটা আবার খোলায়। সকালবেলা আপনার ব্রেন কাজ করে, কান শোনে, মুখ কথা বলে, কিন্তু চোখের পাতা যদি বন্ধ হয়ে যেত, আপনার আমার করার কিছু ছিল? সব না আপনার ইচ্ছায় হয়। তাহলে এই যে মুরব্বীর যে দাঁত পড়ে গেছে, কত বড় শক্তি দেখি উনি দাঁত ধরে রাখো, কি পারবে? পারবো আমরা কেউ? ওই যে আমি এখন, ওই যে আমার মুরব্বী, আরে মুরব্বীর কথা কি বলবো, আমার চুলের এই জায়গায় পেকে শেষ। আমার বাচ্চারা বলে, বাবা তুমি তো বুড়া হয়ে গেলে। আমি বললাম, মা আমি বুড়া হই নাই, আসলে আমি আল্লাহর দেওয়া সিগনালে আসলে আমি মরে গেছি। আমার চুল কাঁচা, ঠিক না ভাই?
অনেকের রোগ আছে সেটা ভিন্ন কথা, কিন্তু একটা নির্ধারিত বয়সের পর আপনার চুল পাকে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ বুঝাচ্ছে তোর কাঁচা চুল পেকে গেছে মানে শেষ। তোর চোপার শক্তি ছিল আগে, এখন শেষ। আগে লম্বা দৌড় দিতে পারলি, এখন অল্প একটু দৌড়ালে তোর হাঁপ লেগে যায়, তোর হাঁপ শেষ। তুই একটা খোলস হয়ে আছিস, তোর সব অর্গানগুলা মৃত্যুর দিকে যাচ্ছে। আমি যেরকম চাঙ্গাও করতে পারি নাই, আমি আমার মৃত্যুকেও ঠেকাতে পারি না, ঠিক না? তবে কেমনে ভাবতেছেন আমার ইচ্ছায় আমি চলি? না না না, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমার জন্য বললাম খবরদার, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, তোমার মন পছন্দ জিন্দেগিটা বাদ দিয়ে দাও, আল্লাহ যা বলে তার মধ্যে থেকে যাও। আর যদি না থাকো, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াও তোর অস্থির হবে, পরকালও কুত্তার মতো অস্থির হবে। শেষ আয়াত আল্লাহ বলছেন, সাআ মাসালু মাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন এই কথা যে এত আপনি বললেন, এটা সমান হবে তাদের জন্য যারা আল্লাহর আয়াত আসার পরেও আল্লাহর আয়াতকে বিশ্বাস করে নাই, ওরা মানেই না, ওরা ইসলামের প্রতি নাই, ঈমানের উপরে নাই। আপনি বললেও যা, না বললেও তা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আনফুসুহুম কানু ইয়াজলিমুন, আর তারা নিজেদের উপরে জুলুম করছে। আল্লাহ বুঝাতে চান এই বার্তাটা কাফের মুশরিকদের জন্য নয়, বরং আমার প্রিয় ঈমানদার বান্দা যারা আমাকে বিশ্বাস করে, তারা যেন এই চারটা দোষে দুষ্ট না হয়ে দুনিয়াও না হারায়, আখিরাতও না হারায়। এই জন্য নবী আপনি বারবার স্মরণ করায়া দেন। আল্লাহু আকবার। শেষ কথা আমার প্রিয় ভাইরা, জিজ্ঞাসা করি আপনাদের কাছে, একটু ঠান্ডা মাথায় বুঝে উত্তর দেন, জানি সবাই জানেন। বলেন তো ভাই, কিয়ামতের দিবস কি হয়ে গেছে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের বিচার ফায়সালা করে ফেলছেন? কিন্তু বিচার ফায়সালাও হয় নাই, কিয়ামতও আসে নাই, কিন্তু রব্বুল আলামিন বান্দাকে 1000 বছর আগে জানাইছেন, কিয়ামত পর্যন্ত জানাতে থাকবেন যে বান্দা আমি তোর জন্যই বার্তা দিয়ে দিলাম, একটা বান্দাও যেন ধরা খাইস না, আমি একটা বান্দাকেও জাহান্নামে পাঠাতে চাই না। বান্দা তুই যেন আমার আয়াত শুনে সেখান থেকে যেন মুখ ফিরাই নিস না। ও আমার প্রিয় বান্দা, খবরদার তুই যেন শয়তানের অনুগামী হয়ে যাবি না। আমার বান্দারে, দুনিয়া তোর লাগবে জন্যই তো আমি শিখাইছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু নিরেট তুই দুনিয়াদার যেন হয়ে যাস না, হালাল হারাম মানিস না, আল্লাহ রসুল চিনিস না, তোর নিজের মন পছন্দের জিন্দেগি যাপন করিস না। এই চারটা দিক থেকে বেঁচে থাক। নবীকে দিয়ে আগেই প্রশ্ন ফাঁস করে দিলাম, কবরে আসবি, জান্নাতের দরজা খুলে যাবে, মিজানে ফার দ্রুত পার হয়ে যাবি, হাসরে ডান হাতে আমলনামা দিয়ে রব্বুল আলামিন তোকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? সকলে জান্নাতে যেতে চাই? যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে এই 2 আয়াতে কারিমা যেটা আপনাকে বললাম, তাও প্রায় 1 ঘন্টা আপনাদের কাছে বলেছি আমি এই বিষয়টি বোঝানোর জন্য প্রিয় ভাইরা, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগামী হই। প্রিয় ভাইরা, ওয়াজের পরে ওয়াজ শুনতেছি, আমরাও ওয়াজের পরে ওয়াজ করতেছি, আমারও পরিবর্তন নাই, আমাদেরও পরিবর্তন নাই। ভাই কতদিন এরকম করে চলবো? সিদ্ধান্ত নেন যে আজকের থেকে মুখের দাড়িটা রেখে দিব, মিথ্যা কথা আর বলবো না, গালি আর দিব না। যুবক মায়ের কথা শুনবে, টাকনুর নিচে প্যান্ট থাকবে না, নামাজ পড়বো, দোকানদারি করব, ব্যবসা একটু কম হোক, মিথ্যা কথা জেনে বুঝে বলে ধোকা দিয়ে মানুষের সাথে দোকানদারি করব না, সন্তানদেরকে ইসলামের উপরে রাখবো, মা বোনেরা পর্দা পুছিদা করবো, গিবত গিল্লা করবো না। কঠিন রে ভাই, কঠিন রে ভাই। একটু চেষ্টা করলে একটু চেঞ্জ, নচেত শুধু ওয়াজ শুনে গেলাম আর চলে গেলাম, কোনো চেঞ্জ হচ্ছে না, আমাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না, একই ধাঁচে চলতেছি আমরা, ঠিক কিনা? একটু আমরা চেঞ্জ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের আয়োজন, আজকের এই চমৎকার হালাকা, চমৎকার পরিবেশ, এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করেন। যারা আপনারা দান খয়রাত করেছেন, আল্লাহ সকলের দানকে বহুগুণে বাড়ায় দেন। আল্লাহ বাকি কাজগুলোকে আল্লাহ গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করে দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে যেন মাফ করে দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।